একটি বেসরকারি বিস্কুট কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকা জুড়ে। মঙ্গলবার গভীর রাতে ঘটনা ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের সোহারই মোড় এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকল ও রায়গঞ্জ থানার পুলিশ। দমকলের মোট 4টি ইঞ্জিন ওই বিধ্বংসী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। রায়গঞ্জ শহরের পার্শ্ববর্তী সোহারই মোড় সংলগ্ন এলাকায় একটি বেসরকারি বিস্কুট কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। কারখানা দ্বিতীয় ও তৃতীয় তলে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে রায়গঞ্জের দমকলের 2টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে কালিয়াগঞ্জ ও ডালখোলা থেকে আরও 2টি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসে। দমকলের মোট 4টি ইঞ্জিন ওই আগুন নিয়ন্ত্রণ করতে চেষ্টা চালাচ্ছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার বিরাট পুলিশ বাহিনী। যদিও এই ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি, তবে ওই অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। আশেপাশে একাধিক গোডাউন ও জনবসতি থাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে স্থানীয় বাসিন্দারা। 35 মিনিট হয়েছে শুনতে পেয়েছি আমাদের পাশের যে হোমমেড বেকারি, সেই হোমমেড বেকারির পাশের যে দ্বিতীয় ফ্যাক্টরি রয়েছে, সেই ফ্যাক্টরিতে হঠাৎ আগুন লেগেছে। আমরা ছুটে আসলাম, আসার পরে দেখতে পাচ্ছি দুতলাতে একটা আগুন ছিল, সেই 3তলাতে একটা আগুন ছিল। এই আগুনটা ধীরে ধীরে 3তলা ভরে গিয়েছে এবং আশেপাশে এলাকায় ছড়িয়ে ছিটে গিয়েছে। আমরা প্রচণ্ড আতঙ্কে রয়েছি, কারণ আগুন নিয়ন্ত্রণ ব্যবস্থার জন্য যে এত বড় একটা ফ্যাক্টরি থাকা দরকার সেটা কিছুই নেই। এখানে যে ফায়ার ব্রিগেডকে খবর দেওয়া হয়েছে, ফায়ার ব্রিগেড এসেছে, দুটা তাদের গাড়ি নিয়ে এসেছে, কিন্তু শুনতে পাচ্ছি একটা ড্রাইভার এবং টানাটানি চলছে। পাবলিক প্রচণ্ডভাবে ক্ষিপ্ত, কারণ ফায়ার ব্রিগেড যেভাবে নিয়ন্ত্রণ করা দরকার সেটা করতে পারছে না। অফিসারকে আমরা খুঁজে পাচ্ছি না। আশেপাশে এখানে কাগজের গোডাউন রয়েছে, আশেপাশে চারদিকে বাড়ি রয়েছে। আগুন নিয়ন্ত্রণ করার জন্য যে মেশিনের দরকার কিচ্ছু নেই। মানুষ প্রচণ্ডভাবে ভীতগ্রস্ত। আমরা দিশাহারা যে এখানে কি চলছে। বারবার বলছি যে এটাকে নিয়ন্ত্রণ করার জন্য, মানুষকে বাঁচানোর জন্য একটা ব্যবস্থা নিতে হবে, কিছুই করছে না। হ্যাঁ, মালিকরা আমরা দেখলাম এদিকে এদিকে টানা ছিটাছিটি করছে, তারা তাদের মাল বাঁচাতে ব্যস্ত। কিন্তু আমরা বলছি মানুষের এখানে জীবনহানি হতে পারে। জীবনহানি বাঁচানোর জন্য যে ব্যবস্থা নেওয়া দরকার প্রশাসনিকভাবে, সেই ব্যবস্থা আমরা খুঁজে পাচ্ছি না। এই তো এখানে, হ্যাঁ, এখানে কিছুদিন আগে আমরা এর থেকে 1 কিলোমিটারও না, 500 মিটার আগে একটা বড় ঘটনা ঘটেছিল। তারপরে এখানকার যে ফায়ার ব্রিগেড নিয়ন্ত্রণ যেটা দরকার, এখানে বড় বড় ঘটনাগুলো ঘটে, প্রশাসন একটু নড়ে চড়ে বসা উচিত ছিল। কারণ এত বড় বড় ফ্যাক্টরিগুলো রয়েছে, সেখানে আগুন নিয়ন্ত্রণ করার জন্য যন্ত্রপাতি থাকার দরকার, কিচ্ছু নেই। আপনারা দেখতে পাচ্ছেন তো, এখন কোনো নিয়ন্ত্রণ নাই, কোনো নিয়ন্ত্রণ নেই। চারদিকে বাড়ি ভর্তি, কোনো নিয়ন্ত্রণ করার কোনো ব্যবস্থা নেই। আমার নাম অতনু বন্ধু লাহিড়ী, সাধারণ সম্পাদক রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন। এখানে আমি হঠাৎ করে ফোন পেলাম, আমার এক রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ মেম্বার, লাইভ মেম্বার দীনেশ মুদ্রা, তার ফ্যাক্টরিতে একটা ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে গেছে। সেই খবর পেয়ে আমরা মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সকল সদস্যগণ এখানে উপস্থিত হই। দেখি ফায়ার ব্রিগেড তৎপরতার সঙ্গে এই ভয়াবহ অগ্নিকাণ্ডকে নিয়ন্ত্রণে আনবার চেষ্টা করছে। পুলিশ প্রশাসন সক্রিয়ভাবে যাতে এখানে কোনো দুর্ঘটনা না ঘটে, কোনো লাইফ হ্যাজার্ড না হয়, সেই দিকে প্রোটেকশন ডিজাস্টার ম্যানেজমেন্টের লোক এসছে, ডিআইবির লোকও এসছে। সকলে আমরা খুব উৎকণ্ঠায় আছি আগুন নিয়ন্ত্রণে আনবার জন্য। ফায়ার ব্রিগেড কালিয়াগঞ্জ থেকে, ডালখোলা থেকে ছিল এখানে আর আমাদের ওই স্ন্যাক্স বিস্কুট তৈরি হওয়ার যে সমস্ত সামগ্রী থাকে সেগুলো আছে, তার মেশিনারি আছে, বিভিন্ন র মেটেরিয়ালস আছে। এখানে প্রোডাকশন হয় স্ন্যাক্স বিস্কুট, কুকিজ। এটা একটা কুকিজ ফ্যাক্টরিস আর কি। আমাদের সার্বিকভাবে যেটা জানতে পারছি, কোনো একটা শর্ট সার্কিটের থেকেই এই ঘটনা ঘটতে পারে। এখনও পর্যন্ত তো সম্পূর্ণ তদন্ত হয়নি। ফায়ার ব্রিগেডের কিছু লোকের সঙ্গে আলোচনা করে যেটা জানতে পারলাম, তবে ওরা তো টোটাল আগে আগুন নেভানোতেই ব্যস্ত। ওরা ইনভেস্টিগেশন না করে এরা কারণ বলতে পারবে না যে কী থেকে এই দুর্ঘটনাটা ঘটলো। মানে অনেকটাই চেষ্টা করছে, এখনও আমরা খুব আতঙ্কে আছি। চেষ্টা করছে ফায়ার ব্রিগেড, একটা গাড়ি যখন পারেনি, ফায়ার ডিপার্টমেন্ট কালিয়াগঞ্জ থেকে এবং ডালখোলা থেকেও আরও 2টো গাড়ি নিয়ে এসছে। মালদা থেকেও গাড়ি আনার চেষ্টা চলছে। যদি এর মধ্যে কন্ট্রোল হয়ে যায় তাহলে মালদার গাড়ি আস্তে আস্তে হয়তো যদি কন্ট্রোল হয়ে যায়, আমরা আশায় আছি খুব। এবং আমরা খুব আতঙ্কে আছি যে এই ব্যবসায়ীর ক্ষতি হচ্ছে, সাথে আমরা আরও উদ্বিগ্ন আছি যদি এই ফায়ার নিয়ন্ত্রণে না আসে তাহলে প্রতিবেশী যারা আছে তারাও খুব আতঙ্কে আছে, তারাও ঘর ছাড়া হয়ে আছে আতঙ্কে। আমরা সবাই উদ্বিগ্ন হয়ে আছি। সংগঠনের পক্ষ থেকে আমরা প্রশাসনের সঙ্গে প্রতিটা মুহূর্তে যোগাযোগ রাখছি, যাতে যে কোনোভাবে হোক আরও বেশি করে যদি ফায়ারের গাড়ি এসে আগুনটাকে নিয়ন্ত্রণ করা যায়, তাহলে প্রতিবেশী অন্যান্য যেগুলো ফ্যাক্টরি আছে বা গোডাউন আছে বা যারা প্রতিবেশী আছে তাদেরকেও যাতে আমরা মুক্ত করতে পারি, এই চিন্তায় আমরা উদ্বিগ্ন।